সোনার রং হলুদ হয়, তেমনি যদি সোনার সঙ্গে কারোর গায়ের রঙের যদি তুলনা করা হয়, তার মানে তিনি হলদেটে ফর্সাই তো। সেই জন্য দেখুন শ্লোকে বলা হলো শুক্ল রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গত। ইদানিং কৃষ্ণতাঙ্গতটা মাঝখানে পড়বেন, ঠিক আছে? যখন গিয়ে শ্রীমদ্ ভাগবত পড়বেন তখন এই ইদানিং কৃষ্ণতাঙ্গতটা মাঝখানে পড়ে নেবেন, তাহলে কি হবে? শুক্ল রক্ত ইদানিং কৃষ্ণতাঙ্গত তথা পীত। সুতরাং সবার প্রথমে শ্বেত বর্ণের ভগবান, কেমন ভাবে? মিন বরাহ, এই যে ভগবান এই রূপে জন্মগ্রহণ করেছেন সেগুলো তো সাদা বর্ণের ভগবান, সেই জন্য সাদা। তারপর রক্ত, রক্ত কেন? পরশুরামের গায়ের রং ছিল চড়া রক্ত বর্ণ, তাই তারপরেই পরশুরাম এসেছেন, সেই জন্য শুক্লা, তারপরে রক্ত, তারপরে কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ, এবং তারপরে পীত অর্থাৎ শ্রীমন মহাপ্রভু। এই হলো আমাদের ভগবান কোন কোন যুগে কি কিভাবে আসেন তার ঘটনা। এবার বলছেন যে ভগবানকে পাওয়ার 4 যুগে 4টে উপায় বলা রয়েছে। কি কি উপায়? আপনি যদি এই যুগে দাঁড়িয়ে ভগবানের পূজা করেন, শাস্ত্রে বলা হলো ভগবানের পূজা তুমি যতই করে নাও না কেন ভগবানকে পাবে না। আপনি এই যুগে দাঁড়িয়ে যদি ভগবানের নামে যজ্ঞ করেন, যজ্ঞে খুব বড় আপনার ধন সম্পত্তি চলে গেল, কিন্তু তবু শাস্ত্রে বলা হলো যজ্ঞ করলেও কলি যুগে হয়তো আপনি ভগবান পাবেন না। তাহলে কোন যুগে কি করতে হবে তার শ্লোকটা হলো কৃতে যদ ধ্যায়তো বিষ্ণুম ত্রেতায়াম যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলো তৎ হরি কীর্তনা। কৃতে যদ ধ্যায়তো বিষ্ণুম, কৃতে অর্থাৎ সত্য যুগে, সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? ধ্যায়তো বিষ্ণুম। সত্য যুগে যদি কেউ ভগবানকে পেতে চায় তাহলে তাকে ভগবানের ধ্যান করতে হবে সত্য যুগে। তারপর ত্রেতায়াম যজতো মখৈ, ত্রেতা যুগে যদি কাউকে ভগবানকে কাছে পাওয়ার থাকে তাহলে তাকে ভগবানের নামে যজ্ঞ করতে হবে, যজতো মখৈ। দ্বাপরে পরিচর্যায়াম, দাপর যুগে যদি কেউ ভগবানকে কাছে পেতে চায় তাহলে তাকে পরিচর্যা বা পূজা অর্চনা করতে হবে। এই গেল দাপর যুগ। এবং চতুর্থ কলো তৎ হরি কীর্তনাৎ, কলিযুগে আর কিছুই করতে হবে না, শুধু ভগবানের নাম, ভগবানের কীর্তন যদি আপনারা কেউ প্রাণ ভরে করেন তাহলেই ভগবানের চরণ লাভ করবেন। তাই মহাপ্রভু আমার নেমে এলেন যখন, আচণ্ডালে নাম বিতরণ করে দিয়ে গেলেন আর বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলং কলো নাস্ত্যেব 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 গতিরন্যথা। তাই কলিযুগে ভগবানকে পাওয়ার একমাত্র শর্তই হলো ভগবানের নাম করা। তা আপনারা তো এখানে সবাই কীর্তন শুনতে এসেছেন, তাই না? গান তো আমরা করছি, আপনারা শুনছেন, সুতরাং আপনাদের তো নাম করা হচ্ছে না, তাই একটু নাম তো করতে হবে নাকি? শুধু কি কীর্তনিয়াই গান গেয়ে যাবে? সংকীর্তন কাকে বলে? সংকীর্তন শব্দটি যদি ভাগ করা হয় তাহলে কীর্তন শব্দটা হলো
ভার্ব ফর্ম। কীর্তন শব্দটি ভার্ব, কিন্তু এই যে সম শব্দটা এটা কিন্তু প্রিফিক্স। সম মানে হলো সম্যক রূপে। সম্যক রূপে যদি কোনো মানুষকে ভগবানের নাম করতে হয় তাহলে একজন মানুষ কীর্তন করলে হয় না, যতজন সঙ্গে আছেন সবাইকে একসঙ্গে কীর্তন করতে হয়। তাহলে আমি একা কেন করব? 3 ঘন্টা ধরে আমি একাই বকে যাব আর আপনারা কিছু করবেন না, এটা হয়? তাই আমি কীর্তন তো করবই, কিন্তু আমার সঙ্গে আপনাদের সবাইকেও একটু নাম করতে হবে। করবেন তো? বলুন হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা সবাই মিলে এমন একটা গান আমরা গাইব যেটা আমরা সবাই জানি। সবাই মিলে আমরা ভগবানের নাম করে তারপর ভগবানের লীলাতে প্রবেশ করব। সবাই মিলে গান দেখি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, তোমরা লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছি এটা কি যুগ? কলিযুগ। এটা তো দাপর যুগ নয়। তাহলে শুধুমাত্র দাপর যুগের ভগবান নিয়ে গান গাইলে হবে? দাপর যুগের ভগবানই যে কলিযুগে নেমে এলেন তার রূপ নিয়েও তো একবার গান গাইতে হবে। তাই সবাই আবার গান দেখি। ভজ গৌরাঙ্গ তাই লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ও যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। ওগো সে জন আমার হয় তার রে। ওগো যে জনা আমার হয় আর আমি হই তার রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। বাহ! তাহলে মহাপ্রভুর ইচ্ছা সংকীর্তন করা, তা আপনাদের করা হয়ে গেল। এবার আজকে আমরা শ্রী বাঁধগোড়া কালী মন্দিরে কীর্তন করতে এসেছি। বাঁধগোড়া কালী মন্দিরের মা আমাদের কীর্তন আজ শুনবেন। আচ্ছা, বাঁধগোড়া কালী মন্দির শুনুন। কালী মন্দিরে যখন এসছি তখন একটু মা কালীর কথা না বললে কি ভালো লাগে? এই যে মা কালীর রূপ আমরা পূজা করি, এই মা কালীর রূপ নিয়ে আমেরিকাতে খুব বড় একটা প্রশ্ন উঠেছিল। কখন? বিবেকানন্দ যখন গেছিলেন ধর্ম মহাসভার জন্য শিকাগোতে, তার ঠিক 100 বছর পরে শিকাগোতে আবার ধর্ম মহাসভা হয়েছিল। সেই ধর্ম মহাসভায় গিয়েছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে একজন বিদেশিনী জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা
আপনাদের হিন্দু ধর্ম তো নাকি অনেক উচ্চমানের ধর্ম, কিন্তু তবু আপনাদের ধর্মে কেন উলঙ্গিনী নারী মূর্তির পূজা করা হয়, এটা আমাকে বুঝিয়ে বলুন। কারণ এর দ্বারা তো নারীর অসম্মান করা হচ্ছে। যদি নারীর উলঙ্গিনী মূর্তি পূজা করা হয় তাহলে তো তার দ্বারা নারীর অসম্মান হয়। তাহলে এমন নারী মূর্তি আপনারা কেন পূজা করেন, এই প্রশ্ন করেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে। তিনি তখন সেই মেয়েকে উত্তর দিলেন, বললেন, আচ্ছা মা, ধরো কিছুদিন পর তোমার এক সন্তান জন্ম নিল। সেই সন্তানকে নিয়ে তুমি রাত্রিবেলায় একা বাড়ি ফিরছো। বাড়ি ফেরার পথে যদি একদল গুন্ডা তোমার সামনে চলে আসে, আর সেই গুন্ডারা তোমাকে এসে বলে যে আমরা তোমাকে কিছু করব না, কিন্তু তোমার ছেলেটার আমরা ক্ষতি করতে চাই, তখন তুমি মা হয়ে কি করবে বলো দেখি? কি করব? আমি তখন আমার প্রাণের শেষ নিঃশ্বাস অবধি, আমার শরীরের শেষ রক্তবিন্দু অবধি আমি আমার ছেলেকে রক্ষা করার জন্য যুদ্ধ করে যাব। যুদ্ধ করবে তো? এবার ধরো সেই যুদ্ধ করতে গিয়ে যদি তোমার গায়ে যে জামাটা পরা রয়েছে সেই জামাটা ধীরে ধীরে খুলে যায়, তখন তুমি কি করবে? তখন আমি কি করব? আমার ছেলেকে আমি বুকে জড়িয়ে দিয়ে রাখবো। আমার জামা যদি খুলেও যায় তবুও আমি সেই দিকে মন দেব না, আগে আমার ছেলে বেঁচে আছে কিনা আমি তাই দেখব। তখন মহানামব্রত ব্রহ্মচারী বললে, দেখো, তুমি তোমার একমাত্র পুত্রকে বাঁচানোর জন্য নিজের বসন ভূষণের চিন্তা করনি বা করবে না। তাহলে আমাদের জগতের যিনি মা, তার তো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি পুত্র। তার পুত্ররা যখন একবার দস্যুদের কাছে যাবে, সেই মা কি তখন চিন্তা করবে যে আমার ছেলে যায় যাক, আমার শাড়িটা ঠিক থাকুক? নাকি তখন মা ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণে যুদ্ধ করবে, তাতে যদি শাড়ি খুলে যায় তবুও চিন্তা করবে না? তাই তো সেই জন্য মায়ের সেই রুদ্রা মূর্তি আমরা পূজা করি। মা যে শুধুমাত্র মমতাময়ী হন না, পুত্রকে রক্ষা করার জন্য মা যে ভীষণাও হয়ে উঠতে পারেন, সেই মূর্তিকে রক্ষা করার জন্য, সেই মূর্তিকে সারা জগতের সামনে তুলে ধরার জন্য আমরা মা কালীর পূজা করি। তখন সেই মেয়ে বললেন, আচ্ছা, পূজা তো মানে যুদ্ধ তো নাকি মা কালী অনেক যুগ আগে করেছে, এই সমস্ত যুদ্ধ তো সত্য যুগে হয়েছে, তবুও কলিযুগ অবধি আমরা কেন মা কালীকে শাড়ি পরাইনি? এই প্রশ্ন যদি কেউ করে, যে যুদ্ধ যখন হয়েছে হয়েছে তাই বলে এখনো অবধি কি মাকে শাড়ি পরানো যাবে না? এই প্রশ্ন যদি কেউ করে, তার কিন্তু দুটো উত্তর আছে। প্রথম উত্তর কি? প্রথম উত্তর হলো এই যে ধরুন আপনার সামনে একটা ঝড় বয়ে আসছে, এই যে কি নাম, আয়লা, তারপর আমফান কিছুদিন আগে এলো না, এই যে আমফান বা আয়লা, এই রকম ধরনের বড় ঝড় যদি আপনার সামনে দিয়ে যায়, আর আপনি যদি মনে মনে ভাবেন আমি এই ঝড়টাকে একটা কাপড় দিয়ে আটকে দেব, আপনি কি পারবেন? আপনি পারবেন না। আপনার কাপড় উড়ে যাবে সেটা তো পরের কথা, আপনি কোথায় উড়ে গিয়ে পড়বেন তার কোনো ঠিক নেই। সুতরাং
বায়ু শক্তিকে দমানো যেমন সম্ভব নয়, তেমনি এই জগতের সব থেকে বড় শক্তি হলো মাতৃশক্তি। মাতৃশক্তির আগে বায়ু শক্তিও নয়, অগ্নি শক্তিও নয়। তাহলে বায়ু শক্তিকেই তুমি কাপড় দিয়ে আটকাতে পারো না, মাতৃশক্তিকে কেমন ভাবে আটকাবে? তাই মাকে কাপড় পরানোর মতন সুযোগ বা কাপড় পরানোর মতন ক্ষমতা তার পুত্র কন্যাদের হয়নি। আর দ্বিতীয় কথা, তুমি কি ভাবছো যুদ্ধ শুধুমাত্র সত্যযুগেই হয়েছে? যুদ্ধ আজ পর্যন্ত হয়ে চলেছে। আগেকার যুদ্ধ ছিল মানুষের সঙ্গে দৈত্যদের যুদ্ধ, যেটা চোখে দেখা যেত। কিন্তু কলিযুগের যে যুদ্ধ, এই যুদ্ধ চোখে দেখা যায় না, এই যুদ্ধ হয় মানুষের হৃদয়ের ভিতরে। আমাদের আসুরিক প্রবৃত্তির সঙ্গে আমাদের দৈবিক প্রবৃত্তির যুদ্ধ আজ অবধি হয়ে চলেছে। আসুরিক শক্তি এবং দৈবিক শক্তি আমাদের প্রত্যেকজন মানুষের মধ্যেই বর্তমান। তার মধ্যে যে ব্যক্তিরা নিজের আসুরিক শক্তিকে দমিয়ে দৈব শক্তিকে নিয়ে বাঁচতে পারে, তারাই সেই যুদ্ধে জয়ী হয়। আর যারা দৈবী শক্তির ধার ধারে না, শুধুমাত্র আসুরিক শক্তি, শুধুমাত্র তমোগুণ নিয়ে পড়ে থাকে, তাদের দ্বারা কিন্তু যুদ্ধ জয় করা সম্ভব হয় না। তাই জন্য যুদ্ধ আজ পর্যন্ত হয়ে চলেছে, যুদ্ধ তো শেষ হয়নি। আজ পর্যন্ত যে যুদ্ধ হচ্ছে, মায়ের যে শাড়ি পরার সময়ই নেই, মা শাড়ি পরবেন কখন? সত্যযুগে যুদ্ধ শুরু হয়েছে, আজ পর্যন্ত সেই যুদ্ধ শেষ হয়নি। মা কি শাড়ি পরার সময় পেয়েছেন যে শাড়ি পরবেন? তাই জন্য মায়ের গায়ে শাড়ি আমরা দেখতে পাই না। বলা হলো না, এমন যে ভয়াল কালো মূর্তি, এই কালো মূর্তিকে আমরা পূজা করছি, কিন্তু এই কালো মূর্তির চরণ তলে কত বড় বড় আলোক পিণ্ড যে ঘুরে বেড়াচ্ছে তা আমরা জানি না। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, তারকা, এই সমস্ত কিছু তো মায়েরই সন্তান। আমরা হলাম মায়ের নাতি নাতনির মতো। মায়ের সন্তান কিন্তু গ্রহ তারকা, আমরা সেই গ্রহ তারকার সন্তান। সুতরাং আমরা মায়ের একেবারে নাতি নাতনি। তার সন্তান এমন বড় বড় যে একজন সন্তানের ভিতর আমাদের মতন 500 কোটি সন্তানকে রেখে নেবে। সেই মায়ের পূজা আমরা করছি, সেই বৃহৎ মাতৃশক্তিকার আমরা পূজা করছি। তাই সেই মায়ের পূজায় আমাদের যেন কোনো ত্রুটি না থাকে, তার জন্যই তো মায়ের চরণে আমাদের প্রার্থনা, মায়ের চরণে আমাদের বারবার ছুটে আসা। লেখক বলছেন, কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো পায়ের তলায় দেখে যা আলোর
শিব যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন ওই কালো মের আধার কোলে শিশুর শোষে দোলে কালো মের আধার কোলে শিশুর শোষে দোলে রবি শশী চন্দ্র তারকা যারা আমাদের মতন মানুষের কাছে ধরা দেয়ই না, আমাদের সৌরজগতের বা আমাদের আকাশ গঙ্গার মধ্যে আমরা যতটুকু দেখতে পাই ততটুকুই। আকাশ গঙ্গার বাইরে যেই মাত্র বেরিয়ে যায় স্যাটেলাইট তখন আর পৃথিবীর সঙ্গে সংযোগ রাখতে পারে না। কাজেই আকাশ গঙ্গার বাইরেও যে আরো কত নক্ষত্রপুঞ্জ জড়িয়ে রয়েছে আমরা জানতে পারি না। তবু এত ছোট ছোট মানুষ হয়ে আমাদের কত অহংকার যে আমি এই করেছি, আমি ওই করেছি। কিন্তু এত বড় চন্দ্র তারকারা ওই মায়ের কোলে খেলা করছে, সেই মায়ের কাছে আমরা কি আর নিজের অহংকার নিয়ে দাঁড়াতে পারি? কালো মেয়ের আধার কোলে শিশু রবি শোষে দোলে কালো মেয়ের আধার কোলে শিশু রবি শোষে দোলে একটুখানি রূপের ঝলক একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে আলোর নাচন কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। মাকে আমরা মা বলি তাই, না হলে মা একেবারে ছোট্ট বাচ্চার মতন, যে ডাকে তার কাছেই চলে যায়। একদম ছোট্ট বাচ্চারা যেমন কেমন সাজগোজ করেছে তার চিন্তা করে না, সব সময় চুল কোঁকড়ানো চুল এবড়ো খেবড়ো করে খুলে রেখে দেয়, পাগলের মতন ছোট্ট মেয়ের মতন মাও আমার সব সময় চুল খুলে রাখেন। আর সেই চুলের অন্ধকারে সারা জগৎ অন্ধকার হয়। এই যে বিশ্বব্রহ্মাণ্ডের অন্ধকার, যখন দেখবেন বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ছবি আপনি দেখতে পান, গ্রহ তারকাগুলো জল জল করছে কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে। সেই অন্ধকারটা কোন অন্ধকার? মায়ের যে এলোকেশের অন্ধকার, সেই অন্ধকারের মধ্যেই গ্রহ তারকারা খেলা করে। পাগলে মেয়ে এলোকেশে নিশীথিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশেষ। এলোকেশে নিশীথিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশেষ। বিন্দুতে মার সিন্ধু খানিক ঠিক রে পড়ে রূপের মানিক। বিন্দুতে মার সিন্ধু খানিক ঠিক রে পড়ে একটুখানি। আমরা মাকে কাপড় দিয়ে আটকাতে চাই,
কাপড় দিয়ে আপনি পৃথিবীর জিনিস আটকাতে পারবেন, কিন্তু সৌরজগৎকে কি কাপড় দিয়ে আটকাতে পারবেন? আমার মা যে হলো এই সৌরজগতের জন্মদাত্রী, সৌরজগৎকেই আপনি কাপড় দিয়ে আটকাতে পারবেন না। আর সৌরজগতের যিনি মা, যার কোলে সৌরজগৎ খেলা করছে, তাকে আপনি কাপড় দিয়ে আটকাবেন? এই বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে। আমার মা আমার তাই দিগবসন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এবার রূপ দেখে দেয় বুক পেতে, সে রূপ দেখে দেয় বুক পেতে, সে যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন, কালো এর পায়ের তলায় দেখে যা আলোর নাচন। শরণাগত দীনার্ত परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवे नारायणि नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमोस्तुते। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते। शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते। शरण्ये त्र्यम्बके गौरी नारायणे মায়ের চরণ তলে আজ আমরা গান গাইতে এসেছি। আপনারা সবাই নিজ কন্যা সম মনে করে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় যেন ক্ষমা করে দেবেন। এবার আমরা লীলায় প্রবেশ করি। আজ আমরা কি দেখছি? আপনা আপনি প্রভু ধরয়ে চরণে। হ্যাঁ গো মায়েরা, বলছি ধরুন চোখের সামনে একজন মানুষকে দেখতে পেলেন যে নিজের দুটো পা জড়িয়ে ধরে বলছে আমায় ক্ষমা করে দাও। তাকে দেখে আপনি কি ভাববেন? ইনি পাগল, তাই তো? পাগলেই তো শুধুমাত্র নিজের পা নিজে ধরে বলবে আমায় ক্ষমা করে দাও, তাই না? কিন্তু মহাপ্রভুকে যদি দেখেন নিজের পা নিজে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন, তাকে কি পাগল বলতে পারবেন? তাই আপনায় আপনি প্রভু ধরয়ে চরণে। কেমন ভাবে? আপনারও বাম পদ, আপনারও বাম পদ ধরিয়ায় আপনি রে, আপনারও বাম চরণ প্রভু ধরিয়ায় আপনি। বলি মোরে ক্ষমা করো বলে ডাকে ঘনে ঘন রে, মোরে ক্ষমা করো বলে ডাকে আপনি গো। কেন মহাপ্রভু আমার বাঁদিক ধরে কাঁদছেন? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন উঠছে না যে বাঁ চরণ ধরেই কেন কাঁদছেন? ডান দিকের পা ধরে কাঁদলেও তো হতো নাকি? আমরা এইটুকু বুঝলাম
যে যেহেতু মহাপ্রভুর ভিতরেই শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা দুজনেই রয়েছেন, সেই জন্য মহাপ্রভু হয়তো আজকে মান রসে ডুবে এই কথা বলছেন। এতটুকু আমাদের বোঝা হয়ে গেছে। কিন্তু আপনাদের মনে এই প্রশ্নও তো আসতে পারে যে বাঁ পা ধরে ডান হাত দিয়ে তিনি কেন কাঁদছেন? তিনি তো বাঁ হাত দিয়ে ডান পা ধরেও কাঁদতে পারতেন নাকি? তবু বাঁ পা ধরে কেন কাঁদছেন? কেন কাঁদছেন? কারণ শাস্ত্রে বলা হয়েছে, শুধু শাস্ত্রে নয়, এখনকার দিনে অনেক জায়গায় আপনারা শুনতে পাবেন, দেখবেন যে নারী সুলভতা এবং পুরুষ সুলভতা, যাকে আমরা বলি ফেমিনিন এনার্জি আর ম্যাসকুলিন এনার্জি। ফেমিনিন এনার্জি মানে হলো নারী সুলভতা এবং ম্যাসকুলিন এনার্জি মানে হলো পুরুষ সুলভতা। বলা হয় যে আমাদের শরীরের বাঁ দিকটা নাকি ফেমিনিন এনার্জিতে ভরপুর থাকে, মানে নারী সুলভতাতে ভরপুর থাকে, এবং ডান দিকটা ম্যাসকুলিন এনার্জির জায়গা, পুরুষ সুলভতার জায়গা। সেই জন্য ডান দিকটা যেহেতু পুরুষের দিক, বাঁ দিকটা যেহেতু নারীর দিক, সেই জন্য বাঁ চরণ ডান হাত দিয়ে ধরলেন। অর্থাৎ নারীর দিক কল্পনা করা যেতে পারে রাধারানীর, এবং ডান দিকটা কল্পনা করা যেতে পারে শ্রীকৃষ্ণের। রাধারানীর পা ধরে আজকে শ্রীকৃষ্ণ কাঁদছেন, এইটি মহাপ্রভু বোঝাতে চেয়েছেন। আজ বিভোর হইলা গোরা, বিভোর হইলা গোরা, আজ পুরাবেরো ভাবে রে, বিভোর হইলা গোরা, আজ পুরাবেরো ভাবে। কিন্তু কাছের পারে সদে সবে সবে মিলে কিছু কহিছে না, তবে রে আপনার পদ প্রভু ধরিয়া আপনি। পার্ষদগণ আজকে মহাপ্রভুকে নিয়ে কোনো কথাই বলছেন না। কেন বলছেন না? কারণ মহাপ্রভুর ভাব নিয়ে যদি সাধারণ মানুষ কথা বলতে যায়, সেটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের ভবিষ্যৎবাণী করার মতো। কেমন জানেন? ধরুন আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, কথাগুলো আবার ইকো হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করছেন যে বারবার কথাটা এদিক ওদিক হচ্ছে? যাই করছেন, একটু আগে তো ঠিক ছিল। এবার মহাপ্রভু আমার নিজের চরণ ধরে ক্রন্দন যে করছেন, সেইটি দেখে পার্ষদেরা কেউ কিন্তু কোনো কথা বলছে না। কেন বলছে না? ধরুন মায়েরা আপনারা দীঘার তীরে ঘুরতে গেছেন, দীঘার সমুদ্র সৈকতের তীরে দারুণ হাওয়া খাচ্ছেন। দীঘার তীরে দাঁড়িয়ে সমুদ্রের একটা ঢেউ আসছে, সেই ঢেউয়ের দিকে তাকিয়ে আপনি বললেন যে এই ঢেউটা খুব বড় হয়ে হয়তো আমাদের দিকে আসবে। ওমা দেখেন কি, যে ঢেউ নিয়ে আপনি ভবিষ্যৎবাণী করলেন, ওই ঢেউটা কিছুক্ষণ আগে এগিয়ে এসে একেবারে মাটির সঙ্গে মিশে গেল। আবার অন্য কোনো একটা ঢেউয়ের দিকে তাকিয়ে বললেন এই ঢেউটা মনে হয় খুব ছোট হবে। দেখলেন কি, সেই ছোট বলা ঢেউটাই এমন ভাবে আছড়ে পড়লো আপনার দিকে যে আপনার সঙ্গে আপনার পুরো পরিবারকে ভাসিয়ে নিয়ে চলে গেল। সুতরাং সমুদ্রের তীরে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করা ঠিক নয়। ভবিষ্যৎবাণী কারা করবে? যারা সমুদ্র নিয়ে গবেষণা করেছে, আবহাওয়া দপ্তরের লোকেরা।
তারা যদি কোনোদিন বলে দেয় আজকে সমুদ্রে এই সময়ে ঘূর্ণিঝড় উঠতে পারে, দেখবেন সেই দিন সেই সময় ঠিক ঘূর্ণিঝড় উঠবে। কেন? কারণ তাদের পড়াশোনাটাই হলো সমুদ্র নিয়ে, আবহাওয়া নিয়ে। ঠিক তেমনি সাধারণ মানুষ যদি মহাপ্রভুর দিকে তাকিয়ে বলে যে মহাপ্রভুর আজকে এই ভাব, ভুল হয়ে যেতে পারে। কিন্তু মহাপ্রভুকে নিয়ে যারা গবেষণা করেন, পদকর্তাগণ বাসুদেব ঘোষ মহাশয় বলুন আর কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ই বলুন, তারা যে মহাপ্রভুর ভাবকে গবেষণা করবেন বলে বসে আছেন। তাই বাসুদেব ঘোষ মহাশয় বললেন, ওগো তোমরা বুঝতে পারছো না, মহাপ্রভু বাঁ চরণে ডান হাত দিয়েছেন মানে রাধারানীর কাছে গোবিন্দ ক্ষমা চাইছেন। আজকে মহাপ্রভু নিশ্চয়ই দুর্জয় মানের ভাবে ভাবিত হয়েছে। আর বাসুদেব ঘোষ তাহে আজ করয়ে বিলাস কেবা রাস রস গোরা চাঁদ করেলা প্রকাশ। রস গোরা চাঁদ করেলা প্রকাশ। দুর্জয় মানো রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে। দুর্জয় মোরা চাঁদ করিলা প্রকাশ রে। মন রস গোরা 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 চাঁদ করিলা প্রকাশ রে। মান রস প্রকাশ রে। মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে। আর মান রস গোরা মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ। এবার গৌরচন্দ্রিকা আস্বাদন আমাদের হয়ে গেল। এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবন লীলায় প্রবেশ কেমন ভাবে করব? একটা গান দিয়ে। কি গান? এমন গান যেটা আপনাদের সবাইকে গাইতে হবে। কি গান গাইবেন? সবাই মিলে একবার গান দেখি, আপনাদের একটু পরীক্ষা নিয়ে নিই। আপনারা গাইতে পারবেন কি না তার তো একটা পরীক্ষা নিতে হবে। সবাই একবার গান, একবার চল রে আমার মন। গান
যাবে, চলে যাবে। একটু ভালোভাবে গাইলে হতো না? গান দেখি, একবার চল রে আমার মন, গান। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। তাহলে গান যদি বুঝতে নাও পারেন, হাতের তালিটা যেন না থামে। ঠিক আছে, ঠিক আছে তো? তাহলে সবাই মিলে একবার নিজের মনগুলোকে বলুন, একবার চল রে আমার মন, আমার মন, মন রে, কিবা যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। চল রে একবার চল রে আমার মন, আর যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীরাম বৃন্দাবন। সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরা, কিবা গোপী প্রাণারাম। সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি রাধা, বলছি রাধারানীর সঙ্গে আর কাকে দেখবেন? শ্যাম। আচ্ছা, শ্যামকে দেখার যখন এত ইচ্ছা, তখন শ্যামের কয়েকটা নাম বলুন দেখি, একটা নাম। শ্রীকৃষ্ণের তো 108টা নাম আছে, একটা দুটো বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো একদম ঠিক নাম, প্রথম নামে পেয়ে গেছি। তাই দেখবি রাধা মদন মোহন, রাধা মদন মোহন, রাধা মদন মোহন, রাধা মদন মোহন, মদন মোহন। আজ যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন।